তো প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু রয়েছে, আজকে আপনাদের দিকে যে ভিডিওটা দেখাতে চলেছি ইলেকট্রিকের কাজ এবং দোকানে কিভাবে মানে দোকানে কেন আদার্স এসি কিভাবে লাগাতে হয়, নতুন এসি সেটা আজকে তোমাদের দিকে সরাসরি দেখাবো। তো এসি লাগানোর আগে দেখুন, আপনার বাড়িতে হয়তো ওয়ারিং করা রয়েছে, তো ওয়ারিংয়ে কিন্তু মোটা তার এবং মোটা সকেট না দিলে আপনার এসি চলবে না। তাই দেখতে পাচ্ছেন মোটা কেবিল, মোটা তার নিয়ে আসা হয়েছে, আরও এমসিবি নিয়ে আসা হয়েছে। তো দাদা ওয়ারিং করতে এসেছেন অনেক দূর থেকেই। তো এটা এসির লাইন হবে। তো দেখতেই পাচ্ছেন এই সুইচগুলো, এই লালটা হচ্ছে পাওয়ার আর সবুজটা হচ্ছে চালু করে আর কি, বন্ধ আর অন। সবাই এটা কম বেশি জানে, অনেকে ভাববে তো সামবাই দেখাচ্ছে। তো দেখুন ভিডিওটা আজকে আপনাদের দিকে পুরো দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে কিভাবে ওয়ারিংয়ের কাজটা করছে। আর এই যে কেবিলটা দেখতে পাচ্ছেন, এই কেবিলের ভিতরে 3টা করে তার থাকে। এই তারগুলো কিন্তু প্রিয় দর্শক 95 টাকা মিটার। তো দেখতে পাচ্ছেন এসিটা খোলা হলো খাপ থেকে, ওয়ারিংয়ের কাজ কিছুটা হয়েছে, আবার মোটামুটি সন্ধ্যাবেলা হবে ওয়ারিং। এটা এবার এসি লাগাতে এসেছে দুপুরবেলা, দুপুর 3টার সময় এসেছে। একদম আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, খাপ থেকে এসিটাকে বের করা হলো। আর ড্রিল মেশিন সরঞ্জাম সবই তার ফাট সেট আপ রয়েছে। আর দেখতে পাচ্ছেন এসি যারা লাগাতে আসে তাদের কাছে এরকম 2-3টা করে ব্যাগ থাকে কোম্পানির লোক। তো প্রথমে ওলন দিয়ে মেপে নিল, মেপে নেওয়ার পরে ঠিকভাবে ডিল করছে। তো এখানে কিন্তু 4টা প্রায় 2টা না 3টা নাট লাগবে, তারপর এসিটা ঝুলানো হবে, পুরো এসিটা ওয়েটটা থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু ফুটা করে নিয়ে আসছে। ফুটা করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ফুটাটা করছে, দেখুন। তো আপনাদের দিকে দেখাচ্ছি সেই দৃশ্যটা শ্যাম ভাই। আর এই ফেস্টনটা খুললাম না, ফেস্টনটার উপরেই প্রিয় দর্শক লাগিয়ে দিলাম, কেননা হচ্ছে খোলাখুলি করলে আবার জায়গাটা হয়ে যাবে। আর এখান দিয়েই বেরাবে এসির তারটা, তো সেই জন্য ডিল করে এসির তার যাতে ঢুকানো যায় সেই জন্যই ব্যবস্থা করছে। এখানটাকে ফাঁকা করে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কাজ হলো। তো এখানের হোলটা হয়ে যাওয়ার পর বাইরে এবার যেখানে রাউটারটা লাগবে সেই সোজা স্ট্যান্ডের মাপে মাপে ছেঁদা করে নেওয়া হচ্ছে। আগে থেকে একটা দেখতে পাচ্ছেন রাউটারের স্ট্যান্ডের ছেঁদা করে নিয়েছে, সেটা ভিডিও করা হয়নি। তো এটাও নতুন করে ছেঁদা হচ্ছে। তো মোটামুটি একটা রাউটারে 2টো করে না 3টা করে ছেঁদা হয় স্ট্যান্ড লাগানোর জন্য, মানে 6টা স্ট্যান্ডের উপরে পুরো রাউটারটা থাকবে। তো রাউটারটা ছেঁদা হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডটাকে 5 নাট দিয়ে টাইট করে দেওয়া হলো। টাইট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওলন করে দেখে নিল যে কোন দিকে কি বাঁকা না টেরা রয়েছে। তো এগুলো ওলনগুলো যারা এসি লাগায় তাদের কাছে আলাদা ওলন থাকে, ওলনের অনেক কিছু থাকে। অনেকে আবার দড়ি দেওয়া ওলন পাওয়া যায়। আর এসির ভিতরটাকে পুরো ঢাকনাটাকে খুলে বলছে, এসির ভিতরে কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাবেন পুরো তামা থাকে। তো তামার মানে যাকে বলা হয় কোপার, কোপারের ভিতরে এরকম সিস্টেম আছে। এসিটাকে পুরো ঢাকনাটাকে খুলে দিল, খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো রয়েছে। আপনার যদি 10 ফুট কোম্পানি থেকে দেয়, যদি 10 ফুটের যদি এক্সট্রা লাগে আপনার প্রায় 300-400 টাকা ফুট পড়ে যায়। তো এখানে স্ট্যান্ডটা পুরো ফিটিং হয়ে গেছে আর এসির পাইপটা গোলানো হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার এই যে পাইপটা আছে ব্যান্ড করতে হবে, ব্যান্ড করে যেহেতু লাগানো হবে। তো এবার আমরা ভিতর দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন রাউন্ড করে আস্তে আস্তে পাইপটাকে মুড়ে এটাকে একটা ডিজাইন করা হলো পুরোটা। আবার ফট করে বেশি মুড়ামুড়ি করলে ভেঙে যাবে। আর যারা এই এসি লাগায় তাদের প্রচুর ইনকাম, ঠিক আছে। এসি এখন প্রায় কম কম মানুষ ঘরে ঘরে লাগাচ্ছে। হয়তো আপনি এসি যদি 36,000 টাকা দিয়ে কিনেন, আপনার লাগাতে আরও 3,000-4,000। এবার এক্সট্রা যদি পাইপ লাগে মিনিমাম তো এখন কত টাকা যাবে তার ঠিক নেই, কেন এই যে মার্কিং টেপ দিয়ে মাপ জোড়ায় কিংবা আদার্স বিশাল চার্জ নেয়। তো এসিটা আর কিছুদিন পরে অ্যাভেলেবেল ঘর ঘর হয়ে যাবে। মানুষের যা গরম পড়েছে এখন কিন্তু সবাই জেনে নিয়ে যাবে কত কী রেট। যারা নতুন নতুন লাগাচ্ছে তারা তো জানে না কত কী রেট, কেন মিস্ত্রি এত অ্যাভেলেবেল নেই বাজারে। তো উইন্ডোর মেশিনটা একদম উপরে উঠে গেল, উঠে যাওয়ার পরে ফাঁস নাটগুলো টাইট হয়ে গেল। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাইপটাও সেটিং হয়ে গেছে, গ্যাস পাইপ। আর ইলেকট্রিকের লাইনটাও সেটিং হচ্ছে, মানে ওই যে ইলেকট্রিক যাবে এখানে রাউটারটা চলার জন্য। তো সেটিং হয়ে যাওয়ার পর স্ক্রুপটা পুরো টাইট হলো। টাইটটা সিনটা আপনাদের দিকে দেখাচ্ছি, ভিতরে গিয়ে আবার তারপরে আপনাদের দিকে দেখাবো। এখানে এসির অনেক কিছু নিয়ম আছে। অনেকে রেগুলার এসি যারা থাকে তারা কিন্তু আর বাইরের কাজকর্ম করতে পারে না, এটা অনেকেই বলছে।
যা অত্যাধিক গরম পড়ছে, আর মোটামুটি আমি আশা করছি এসি থেকে মানুষ বেরিয়ে গিয়ে আর যে বাইরে খাটাখাটনি করবে সেটা আর হবে না, যা দিনকাল পড়ছে। আমরা এর আগেও কিন্তু অনেক বয়স হয়ে গেল, প্রত্যেক বছর বর্ষাকালে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু এবছর যা ওয়েদার এখনও বৃষ্টি হয়নি। একটা বৃষ্টি হয়েছিল, সেটা রেয়ার, খুব একটা যে জোর হয়েছিল ধুলা মারা বৃষ্টি। নাহলে অন্য বছর বৃষ্টিতে এমন হয় আম নষ্ট হয়ে যায়, অনেকের ধান ঝরে যায়, তেঁতুল ঝরে যায়, অনেক কিছুই হয়ে যায়। তো দেখতে দেখতে এসিটা পুরো লেগে গেল। লেগে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যে ইলেকট্রিকের যে তারটা রয়েছে, ইলেকট্রিকটা যাবে, সেটাও ফিটিং হয়ে গেল। তো মোটামুটি এখন বাচ্চা আর বড় এমনিই তো শরীর ফরীর খারাপ মানুষের আছেই। তো চলো, দেখতে দেখতে আমাদের এসিটা লাগানো প্রায় হয়ে গিয়েছে। এবার ব্যাটারিটা চার্জ করছে, আপনাদের দিকে দেখাচ্ছি। এসিটা সুইচ মারা হলো, সুইচ মারার পরে প্রথমে কোম্পানি থেকে 24-এ আছে, আর রাউটারটা দেখুন আস্তে আস্তে ভিতর থেকে খুলবে। দেখো 21-এ দিয়ে আছে, এই রাউটারের মুখটা খুলে গেল। এবার কিছুক্ষণ পর থেকেই কিন্তু হাওয়াটা চলতে আরম্ভ হবে। আর যে মিস্ত্রি লাগিয়েছে ও পুরো এসিটাকে প্রথমে 16-তে দিল। 16-তে দেওয়ার পরে আপনাদের দিকে এবার দেখাচ্ছি। এটাতেই অফ, এটাতেই অন। মাইনাসে টেম্পারেচার কমবে, আচ্ছা, এটা বাড়বে। ঠিক আছে, এই যে ফুল টাইপের চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্ন যেন সবসময় থাকে। এখান থেকে যদি সরে যায়, যদি এই চিহ্নে এটাই এগুলো যদি থাকে, তখন ঠান্ডা হবে না। তখন কি করবে, এই মোডটাকে টিপে টিপে আবার এই চিহ্নটাই আনতে হবে। আচ্ছা, এই চিহ্নটাই আনলে ঠান্ডা হবে। আর ওই কুলিংটা এদিক ওদিক হবে, ওইটা এটা ঠান্ডা। এটা ফ্যান, এই যে পাখার চিহ্ন দিয়ে এখন হচ্ছে বড় দাগে আছে। একবার প্রেস করলে অটো, লো, মিডিয়াম, হাই। ঠিক আছে, যেটা থাকে সেটাই করবে, ওইদিকে কোনো আর ওই যেটা ওই আপ ডাউনে যে এখানে এটা সুইং, এটাকে একবার প্রেস করে দিলে তো ওর মতো করে আপ ডাউন হবে। ঠিক আছে, আচ্ছা, মানে ওইটাতেই মানে সেটিং থাকবে আর থাকবে। ঠিক আছে। তো বন্ধুদের দিকে বলবো, অনেক কষ্ট করে মেহনত করে এসিটাও লাগাচ্ছি, আর এই ফটোগুলোকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সবাই আসবেন শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে, আপনাদের সেবায় আপনারা যাতে ঠান্ডার মধ্যে চুল দাড়ি কাটতে পারেন, সেই জন্যই কিন্তু এসিটা আপনাদের চিন্তা ভেবে এবং নিজের কথা বেশি ভেবে, নিজেকে প্রচুর ঘাম দেয় এবং প্রচুর কষ্ট হয়, নিজের কথা ভেবে বিশেষ করে এসি লাগাইছি। তো আপনারা সবাই আসুন, গেটটা এখনও লাগানো হয়নি। এখন পর্যন্ত এসি লাগানোটার কাজ চলছে, আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন গেট লাগছে। আর এসির হচ্ছে খাঁচাটা তৈরি হয়েছে, সেই খাঁচাটা প্রায় 3-4-5 হাজার টাকার মতন খরচা হবে, খাঁচাটা বানানো হচ্ছে। তো সেই ভিডিওটাও দেখতে হবে। তো এখন পর্যন্ত এই পজিশনে রয়েছে। সবাইকে বলবো তাড়াতাড়ি শ্যাম ভাই নিউ জেন্টস পার্লারে চলে আসো, আর যারা ভালোবাসো খুব, পারলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবে।